এখনো দেখিনি, সুতরাং কিছু বলতে পারবো না। তবে আমি খুব এক্সাইটেড, খুব মানে আমি খুব অদম্য কৌতূহলে দেখার জন্য উদ্গ্রীব হয়ে অপেক্ষা করছি। আমি ছবিটা এখনো কিচ্ছু জানি না, আজকে প্রথমবার দেখবো। দিদি সুমনদা বলার পর কতক্ষণ সময় নিয়েছিলেন রাজি হতে? বিশেষ সময় নিইনি। প্রথমত সুমন আমাদের অনেকদিনের পারিবারিক বন্ধু, দ্বিতীয়ত সুমনের সঙ্গে আমি কাজ করেছি এর আগে, খুব ভালো সেটা অভিজ্ঞতা ছিল বসুন্ধরায় কাজ করা। আর তৃতীয়ত হচ্ছে যে সুমন যখন আমাকে এসে বললেন যে যেসব জায়গায় আমি শুটিং করেছিলাম সব লোকেশনে, সেই সব লোকেশনে গিয়ে আমাকে প্রশ্ন করবেন, সাক্ষাৎকার নেবেন, তো সেই আইডিয়াটা আমার দারুণ মনটা টেনেছিল। খুব ভালো লেগেছিলো যে ওটা রিভিজিট করবো আবার ওই জায়গাগুলো, সেই জন্য আমার খুব ভালো লেগেছিলো। আমি বেশ তাড়াতাড়ি রাজি হয়ে গেছি। দিদি আপনার প্রিয় কলকাতাকে আবার সেইভাবে ফেরানো, যেটা খুব মানে দেখা যাবে, সেটা যদি বলেন আপনার মতো করে আপনার দেখা। এটা আমার মনে হয় না এখানে আলাদা করে কিছু আছে। এটা একটা অসাধারণ কাজ যেটা সুমন করেছে এবং আই এম ভেরি প্রাউড অফ হিম যে এরকম একটা ডকুমেন্টেশন সুমন করতে পারলো। আর ওনার সাথে যেহেতু আমি নিজে অনেকগুলো কাজ করেছি, তাই জানি যে আমাদের আমাদের সবার জন্য উনি একজন সম্পদ, শি ইজ এ ট্রেজার। তো সেই ট্রেজার হান্ট করেছে সুমন, ট্রেজার কীভাবে হয়েছে তার একটা দারুণ ডকুমেন্টেশনও করেছে এবং বিভিন্ন ছবি এবং সেটার ব্যাকগ্রাউন্ড এবং সেই ছবি মেকিং এবং বিভিন্ন মানুষের ওনার সম্বন্ধে তাদের বক্তব্য সেগুলো তুলে ধরেছে। সেটা একটা অসাধারণ একটা জিনিসও তৈরি করেছে, সেটার জন্য আমাদের কাছে খুব এটা কী বলবো, আমাদের কাছে একটা খুব বড় প্রাপ্তি যে এরকম একজন মানুষের এত বড় তার কাজের সব কিছুর একটা ডকুমেন্টেশন থাকলো। এবং আমি এটা ওয়াশিংটন ডিসিতেও ছবিটা একবার দেখেছিলাম, কারণ সেখানে ওটা মনোনীত হয়েছিল DSA ফেস্টিভ্যালে। তো আই এম ভেরি হ্যাপি। ওনার কাজ আরও নিশ্চয়ই উনি আরও কাজ করবেন, তার ডকুমেন্টেশনও হবে এবং উনি একজন অনেক বড় মাপের শিল্পী এবং আরও তার থেকেও বড় মাপের পরিচালক। আমরা আরও কিছু এক্সপেক্ট করবো রিনাদির কাছ থেকে। তো আজকে ইটস এ ভেরি প্রাউড মোমেন্ট যে ওনার মতো একজন এত প্রতিভাযশা অভিনেত্রী এবং পরিচালককে আমরা সবাই সেলিব্রেট করি। ভীষণ বর্ণময় একজন চরিত্র। আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আমাদের প্রজন্মের আমরা অভিনেতা পরিচালকরা তার সঙ্গে কাজ করতে পেরেছি। সহ অভিনেতা হিসেবে আমার সৌভাগ্য ঘটেছে তাকে পরিচালনা করার, এবং সবথেকে বড় সৌভাগ্য তার সাহচর্য আমরা লাভ করেছি। তিনি যখন যে সময় কাজ করছেন সেই সময় আমরাও কাজ করছি, এই ব্যাপারটাই একটা অত্যন্ত বড় সৌভাগ্যের বিষয়। তাকে নিয়ে একটা তথ্যচিত্র আরও একজন অত্যন্ত প্রিয় মানুষ বানিয়েছেন, সুমনদা, যিনি আমার ভীষণই প্রিয় একজন মানুষ, প্রিয় পরিচালক। তো প্রিয় পরিচালকদের মধ্যে একজন। তো নিঃসন্দেহে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা কাজ, কেননা যেটা বললাম যে এত ইম্পর্ট্যান্ট একজন ফিল্ম অ্যাক্টিভিস্ট এবং ফিল্ম আর্টিস্ট, ডিরেক্টর হোক, পরিচালক হোক, অভিনেতা হোক, তাকে নিয়ে একটা কাজ তিনি নিজে দেখতে পাচ্ছেন, নিজে প্রত্যক্ষ করছেন, এর থেকে আনন্দের আর কিছু হতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো ওইটি মানে আই ওয়ান্ট টু সি দ্যাট সুমন কীভাবে ওটাকে প্রেজেন্ট করেছে। এত শুনেছি আর আগেও বলেছিল দেখার, কিন্তু হয়ে ওঠেনি। তো আজ আমি কলকাতায় ছিলাম আর ও বললো যে আজকে স্ক্রিনিংটা হচ্ছে। সো আই এম লুকিং ফরওয়ার্ড টু ইট। এক্সপেকটেশন অনেক বেশি। রিনাদির জীবনের গল্পটাও তো অনেক ইন্টারেস্টিং। তাছাড়া সুমন ওটাকে প্রেজেন্ট করছে। সো আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড। দেখে আসি ছবিটা, মানে ভীষণই ইন্টারেস্টিং লাগছে, সুতরাং সেই জন্য দেখতে এসেছি। রিনাদির ভীষণ ফ্যান, সো সেই জন্য দৌড়ে এসেছি, দেরি হয়ে গেছে অলরেডি। তো ছবিটা দেখে এসে বলি